মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। তা তোমরা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো, তোমাদের সবাইকে আমাদের তানিজুমি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তা আজকে সকালবেলা ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে আজকে আমি চা হয়ে গেছে, চা বানিয়েছি আমি। কিন্তু চা বানানো হয়ে গেছে, চা বানিয়ে অনেকক্ষণ আটকে রেখে দিয়েছি, কারোর হয়নি, কেউ ফ্রেশ হয়নি, তার জন্য চা ছাকা হয়নি। চাটা করে একবারে আটকে রেখে দিয়েছি। এখন চাটা গরম করব, ছাকবো, মানে চা পাতা সহ একবারে আটকে রেখে দিয়েছি, মানে ছাকিনি। তা এখন চাটা গরম করব, ছাকবো। আর অলরেডি আজকে পরোটা হবে। তা পরোটা আমার মাখা হয়ে গেছে, একটু জোয়ান, একটু নুন মিষ্টি দিয়ে পরোটাটা মাখলাম। তা মাখা হয়ে গেছে, সেটাকে আটকে রেখে দিয়েছি। তা ততক্ষণে চাটা খেয়ে আসবো, খেয়ে এসে চট করে পরোটাটা করে নেবো। আর তার সঙ্গে হবে হচ্ছে আলুর তরকারি, সাদা আলুর তরকারি। তা দেখি চা খেতে খেতে যদি আলু এখনও কাটা হয়নি, আলুটা কেটে ভাবছি সিদ্ধ ছোটো ছোটো আলু তো, সেটা প্রেশারে বসিয়ে দেবো, নয় পিস পিস করে কেটে নেব। তা চলো আগে চাটা গরম করি। সবাই উঠে গেছে, চা তারা বসে গেছে। আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে চা, কারোর হয়নি বলে। আর আমি করেছিলাম, আটকে রেখেছিলাম। তাই দেখো এখানে বসিয়ে দিয়েছি আমি ভাত, আর এখানে দেখো চা অলরেডি রেডি। চাটা এখন শুধু গরমটা করব। এখানে কাপ নিয়ে নিয়েছি, কাপ রেডি করা হয়ে গেছে, ছাঁকনি। আর এইখানে এই দেখো ময়দা আমার মাখা হয়ে গেছে। ময়দা মেখে এটা আপাতত ঢেকে রেখে দিলাম, কিছুক্ষণ থাক। চা খেতে খেতে যতক্ষণ হবে, প্রথমে আলুর তরকারিটা করে নেব। তা আলুর তরকারিটা করতে করতে ততক্ষণ এটা থাক। তারপর আলুর তরকারিটা হয়ে গেলে চটপট করে গরম গরম পরোটা ভেজে নেব। এই হচ্ছে এই। চলো আগে চাটা খাই। অলরেডি তানি, এই দেখো তানি, বললাম তোমাদের আমি অনেকক্ষণ চা হয়ে গেছে, তা সবার জন্য আমি রেডি করছিলাম। তা ওই জন্য চা করে রেখেছিলাম। এই যে এই দেখো মহারানীর এই অবস্থা। মহারানী এখন ওয়াশ করছে। তা বাবা মা ফ্রেশ হয়ে গেছে, তা আমি চা গরম করতে হতে ওরও হয়ে যাবে। কিরে, চা আজকে নেই কিন্তু তোর, আজকে চা খেতে হবে না, ছেড়ে দে। পরোটার সঙ্গে হবে সাদা আলুর তরকারি, তার সঙ্গে যাবে একটু অন্যরকম মশলা দিচ্ছি, যেখানে গোটা জিরে, ধনিয়া আছে, আর হচ্ছে শুকনো লঙ্কা ভেজে এটাকে ডাস্ট করে দেবো তরকারিতে। তো চলো ফটাফট আগে ওটাকে ডাস্ট করে নেবো, আর এদিকে তরকারিটা বসিয়ে দিই। চলে এসেছি রান্নাঘরে। এখানে ঝুমি তো ময়দা মেখে রেখে দিয়েছিল, সে ময়দা এখন লেচি করে ও এখন পরোটা বেলা শুরু করে দিয়েছে। এখানে তরকারি কমপ্লিট হয়ে গেছে, এখানে ডিম সিদ্ধ বসে গেছে। তো ভাই বললো আমি দুটো ডিম খাবো, তুই একটু সিদ্ধ বসিয়ে দে। আমরা কেউ খাবো না, কারণ আজকে আলুর তরকারিটা একদম দারুণ হয়েছে, একদম চটপটা। তো আজকে এই আলুর তরকারির সঙ্গে ডিম সিদ্ধ একদম ভালো লাগছে না খেতে, ওই জন্য ডিম সিদ্ধ বসাইনি। আর এইদিকে হচ্ছে দেখো কালকে কিছু তরকারি ছিল, ভাত ছিল, সেগুলোকে গরম করে রেখে দিলাম। আর এই যে লেচি হয়ে গেছে, আর এই যে পরোটা ঝুমি বেলছে। তো চলো ঝুমি এখানে বেলতে থাকুক। আর ওইদিকে বাজার থেকে চলে এসছে আজকে চিকেন সাথে দই, দেখি কি করা যায়। তা চলো ফটাফট আগে ওইদিকের কাজগুলো করে আসি ততক্ষণে। তা চলো মোটামুটি এখানে পরোটা 3টে বেলা হয়ে গেছে, এখানে একটা বেলছি, আর এখনও এতগুলো বাকি রয়েছে। তা চলো এখন বেলছি। ভাইও এখানে কলিং বেল টিপলো, ভাইও ঢুকে গেছে। তা ওকে এখন দিয়ে দেবো, বাবাকে দিয়ে দেবো, তারপরে মা তানি আমি একসঙ্গে খেতে বসে যাবো। হয়ে গেছে। আর একটা জিনিস শুধু কম ছিল, সেটা হচ্ছে ধনেপাতা। তো এখন চটপট করে ফ্রিজ থেকে ধনেপাতা বের করলাম, ধুলাম, কুচি করলাম, আর দেখো ওপরে দিয়ে দিলাম। ধনেপাতা না দিলে জিনিসটা ভালোও লাগে না, টেস্টটা একদম পুরো উঠে আসে। তো ওটাই একটুখানি কম পড়ছিলো, ভাবছিলাম কী একটা কম পড়ছে, তখন চট করে মাথা চলে আসলো ধনেপাতা তো দিইনি। তাই দেখো ধনেপাতা লাস্ট দিয়ে দিলাম। দেখো ফাইনাল তোমাদের দেখাচ্ছি। ওইদিকে রান্নাঘরের কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরে গোছগাছ হয়ে গেছে। ওই যে প্রেশারে
আমরা টমেটো সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি, মাংস ধোয়া হয়ে গেছে, মোটামুটি কাজ রেডি, শুধু মাংসটা মাখা হয়নি, মাখবো। তা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি, সবারই ঘরে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, তা নিয়ে আমি এখানে বসে গেছি ব্রেকফাস্ট করতে। আমাদের ব্রেকফাস্ট শেষ না হলে চা বানানো হবে না, তা এখন যাচ্ছি, এখন বসছি ব্রেকফাস্ট করতে। জোর কদম খিদে পেয়ে গেছে, বিশাল জোর খিদে পেয়ে গেছে। তা আগে ব্রেকফাস্টটা সেরে নেবো, তারপরে হচ্ছে বানাবো চা। দেখো সাথে একটু সুজি নিয়ে নিয়েছি, আগের দিনে সুজি ছিল, সুজি নিয়ে নিয়েছি, এখানে আলুর তরকারি, এখানে পরোটা, আর এদিকে তানি অলরেডি প্রতিবারই খাওয়া বাড়বো আরও আগের থেকে শুরু করে দেয়। তা চলো, তাই তো খাচ্ছে, আর এখানে আমাদের চলছে টিভি। তো এই ব্রেকফাস্ট করতে করতে একটুখানি দেখে নেব টিভি। চলো, একটু মাথা ফ্রেশ হওয়ারও দরকার। তা চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। তো ব্রেকফাস্ট করে চলে এসেছি রান্নাঘরে মা এখানে চিকেন বসিয়ে দিয়েছে। তো প্রথমে আলুটা ভেজে নিয়েছি, তারপর দেবে চিকেন। তো চলো, তো মা এখানে রান্না করতে করতে বাদবাকি কাজগুলো কমপ্লিট করেনি, কিন্তু চিকেন রান্নাটা দেখবো। মা আজকে ভাবছে একটু পাতলা পাতলা চিকেনের ঝোল খাবে, রিচ কারো ভালো লাগছে না। তো দেখা যাক, তো চলো দেখতে থাকো। আলু তো ভাজা হয়ে গেল, এবার চিকেনগুলোকে ভেজে নেবে, তারপর বসবে রান্না। তো ওদিকে তো আলু ভাজা হয়ে গেল, আর এদিকে চিকেন ভাজা করতে বসিয়ে দেওয়া হয়েছে, আর ওদিকে চিকেনে যাবে জল, সেই জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে কিছু কিছু জিনিসপত্র রয়েছে, রান্না হয়ে গেছে, সেগুলোকে নেবো এখন। আর বেসিনে কিছু কিছু করে বাসন জমছে, তো একবারই সব বাসন মেজে ফেলবো, কিছু বাসন মেজেও নিয়েছি। তা চলো ফটাফট এইগুলো হতে থাক, ততক্ষণ ওইদিকে একটু কিছু কাজ আছে, সেই কাজটাকে কমপ্লিট করে আস। মাংস কমপ্লিটের দিকে, মাংস হয়ে গেলে শুধু বাকি আছে মুসুরির ডাল। তো ওইটাও হয়ে গেলেই রান্নাঘরের কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। তো চলো, তার জন্যই বসে আছি। এটারই আমাদের চিকেন রান্না কমপ্লিট, আর বসে গেছে মুসুরির ডাল। তোমাদের বলছিলাম আজ মুসুরির ডালটা একটু ঝুড়ো ঝুড়ো করে করার ইচ্ছা আছে, তো সেইভাবেই করবে, জল আর দেবো না। আর তা চলো, আজকে এখনও অনেকটা দূর যেতে হবে, মানে এদিকে বাইরে কাজ আছে, ঘরের কাজ মোটামুটি হয়েছে, রান্নাঘর না কমপ্লিট করলে হবেও না। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।